আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয় হলো পেজ সেটআপ। তো প্রিন্ট দিতে গেলে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো পেজ সেটআপ। অনেকেই প্রিন্ট দিছে A4 পেজ, তো পরে দেখা যাচ্ছে পেজটা ছিল লিগ্যাল। অনেকে এখন যাবত জানেই না আসলে পেজটা যে কি সাইজে আছে, আমি কোন সাইজে কেয়ার করতেছি আর আমি প্রিন্ট দিচ্ছি কোন সাইজে, এই বিষয়গুলো বুঝতে পারে না। এই জন্য আজকের ক্লাসটা হচ্ছে পেজ সেটআপ। তো পেজ সেটআপের সকল বিষয়গুলো আমি আজকে দেখাবো। প্রথম বিষয় হলো, আমরা চাচ্ছি লরেন থেকে কিছু ওয়ার্ড আমরা লিখে নিচ্ছি পেজ সেটআপটা বোঝার জন্য। এরপরে জাস্ট আমরা ইন্টারপ্রেস করলে এরকম একটা লেখা চলে আসে। তো আমরা এই লেখাটা কন্ট্রোল প্রেস করে সম্পূর্ণ লেখাটা সিলেক্ট করে জাস্ট কি করে নিলাম, অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করার পরে একটা বিষয় লক্ষ্য করেন, লেখার চারিপাশে একটা গ্যাপ আছে। তো এই জায়গাটার নাম হলো মার্জিন। তো এই যে উপরের অংশ যতটুকু দেখতেছেন, এটার নাম হলো, এতটুকুর নাম হলো টপ টপ মার্জিন। এইটা হলো এইটা হলো বটম মার্জিন। এবং এইটা, না, এটা হলো লেফট এবং রাইট। এবং এর নিচে একটা বিষয় দেখেন আপনারা, এই যে নিচে এইটা, এইটার নাম হলো margin। তো পেজ সেটআপের জন্য আমাদের যে কাজটা করা লাগবে সেটা হলো, আমাদের প্রথমে লেআউট নামে যে অপশন আছে অনেকের, এটা আপডেট ভার্সন 2019, তাই এরকম দেখাচ্ছে। তো লেআউটে আপনাদের ওখানে পেজ লেআউট পাবেন। তো পেজ লেআউটে ক্লিক করার পরে এরকম একটা অপশন পাবেন যেটার নাম হলো মার্জিন। তো মার্জিন বললাম কোনটা, এইটার নাম হলো মার্জিন। এখন মার্জিনটা মূলত কতটুকু আছে, আমরা মার্জিনে ক্লিক করার সাথে সাথে দেখতেছি যে এখানে টপ ওয়ান, বটম ওয়ান অর্থাৎ নিচে ওয়ান, এবং লেফট ওয়ান এবং রাইট ওয়ান, চারটে বিষয় ওয়ান 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 করে আছে। এখন আমরা চাইলে এখানে 0.5 যখন করে দিলাম মার্জিনটা, সেই ক্ষেত্রে আমাদের চারিপাশে কি লেখাগুলা সরে গেল, অর্থাৎ 0.5 বর্ডার নিয়ে আসলো। এখন যদি চাই উপরেরটা ঠিক থাকবে, নিচেরটা ঠিক থাকবে, কিন্তু সাইড দুইটা কি এইরকম মার্জিন আসবে, অর্থাৎ উপরে 1 ইঞ্চি, তারপর একটা 0.7575। এইগুলা হলো আমাদের যারা ওরা সেট আপ করে দিয়েছে সেই রকম একটা মার্জিন। আমরা যদি কোনো কারণে চাই, পুরো পেজটা আমি দেখাচ্ছি একবারে। হ্যাঁ, আমরা যদি কোনো কারণে চাই যে আমরা চাচ্ছি যে এই মার্জিন গুলো আমরা নিব না, সেই ক্ষেত্রে আমাদের ক্লিক করা লাগবে কাস্টম মার্জিন। ক্লিক করার পর পর আমাদের এখানে দেখাচ্ছে টপটা যদি আমি 1.5 6 করে দেই, এবং বটমটা দেখেন, বটমটা মনে করেন আমি অনেক ছোট করে দিলাম, অনেক বড় নিলাম। এবং এই যে লেফটটা আছে এটা অনেক বড় নিলাম। হ্যাঁ, মনে করেন এইটা নিলাম এরকম একটা সাইজ। এইটা এবারে ঠিক আছে। এখন লেফট রাইট বুঝতেই পারতেছেন কোন সাইডটা। জাস্ট ওকে প্রেস করে দিলে দেখেন এই নিচেরটা দেখেন 3 ইঞ্চি হয়ে গেছে, এবং এই সাইডটা 1 ইঞ্চি তো একটু বেশি, এবং এইটা 0.75। এইটা হলো মূলত মার্জিনের কাজ। এখন আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় লাগে যে আমাদের পেজটা কি আছে দেখেন, এটা আছে লম্বা লম্বি, আমাদের উলম্ব ভাবে যেটা বিষয়, এটার জন্য হলো ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনে ক্লিক করার পরে ল্যান্ডস্কেপে ক্লিক করলে আমরা মূলত যে পেজটা পাই সেটা কি হয়ে যাচ্ছে, এই পাশ থেকে, অর্থাৎ এই পাশ থেকে লম্বা লম্বি পেজটা হয়ে গেছে। এখন প্রিন্ট দিলে এরকমটাই আসবে। আবার যদি চাই তাহলে আমরা এইভাবে ঠিক করতে পারি। এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, প্রিন্ট প্রিভিউতে যাওয়ার পরে আমরা একটা বিষয় প্রিন্ট দেওয়ার পরে আমাদের ছিল লিগ্যাল পেজে A4 পেজ, পেজটা নষ্ট। তো সেই জন্য বিষয়টা হলো সাইজ। তো সাইজ থেকে আমাদের দেখেন এখানে কি সিলেক্ট করা আছে, লেটার। লেটারের পর যদি আমি লিগ্যাল দেই, দেখেন আমি সর্বশেষ যে লেখাটা আছে এই লেখাটা একটু কালার করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা দেখছি এই লেখাটা লাল করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা জাস্ট এইখান জায়গায় লেআউট থেকে, অর্থাৎ পেজ লেআউট যেটাকে আপনাদের ইয়েতে পাবেন, সাইজ থেকে যদি লিগালটা দেখেন লম্বায় কত, 1.8.5 ইঞ্চি এবং 14 ইঞ্চি। হ্যাঁ, এরকম। তো দেওয়ার সাথে সাথে দেখেন লাল লেখাটা অনেকটা উপরে চলে আসছে। তার মানে কি বোঝাচ্ছে যে এই পেজটা ওই পেজটার থেকে কি ছিল, বড় ছিল। এখন আমরা চাচ্ছি সাইজটা, আমাদের আরেকটা সাইজ আছে সেটা হলো A4। দেওয়ার সাথে সাথে দেখেন A4টা কিন্তু সাইজে একটু লম্বা, তাই একটু কম বেশি হচ্ছে। এখন যদি আমরা কোনো কারণে আবার লিগ্যাল দেই তাহলে অনেকটা উপরে চলে গেছে। এখন যদি আবার লেটার দেই সেই ক্ষেত্রে কিন্তু লাইনটা একদম নিচে আসতেছে। এখানে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এই কয়েকটাই লাগে, এর বেশি লাগে না।
এরপরে যে বিষয়টা আমরা চাচ্ছি যে এই লেখাগুলো অনেক সময় আমরা বইয়ের পেজে দেখছি অনেকগুলা কলাম কলাম করে দিয়েছে। তো সেটার জন্য মূলত এই কলামে ক্লিক করে যদি আমরা টু কলাম দেই তাহলে আমার যে সিলেক্টেড অংশ অর্থাৎ পুরোটাই সিলেক্ট করার পরে টু কলাম দিলাম, সেই অংশটা দেখেন দুইটা করে কলাম হয়ে গেছে, একটা পেজের ভিতরে দুইটা কলাম। আমি যদি চাচ্ছি যে না আমরা একটা কলামে নেব, শুধুমাত্র এতটুকু জায়গা আমাদের কি থাকবে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে জাস্ট কলাম থেকে আমি টু করে দিলে এতটুকু জায়গা দুইটা কলাম হবে। আমরা চাইলে আরো অনেকগুলো কলাম নিতে পারি, এটার জন্য আমাদের থ্রি, আর যদি আমরা চাই লেফটটা বড় হবে রাইটটা ছোট হবে তাহলে এইভাবে আমরা চাইলে নিতে পারি। এখন যে বিষয়টা সেটা হলো যে আমরা একটা কলামে নেই। এখন আমরা যে বিষয়টা চাচ্ছি সেটা হলো যে আমরা এই জায়গাটা থেকে নতুন একটা এই পেজটা আলাদা হবে এবং এর নিচের অংশটা নিচে যাবে। সেই জন্য ব্রেক্সে ক্লিক করলাম, করার পরে আমাদের জাস্ট পেজের উপর এইখানে ক্লিক করে দিলে এই পেজটা কি হয়ে গেল, ব্রেক হয়ে গেল। এইভাবে আমরা চাইলে আরেকটা পেজে ডিরেক্ট পরবর্তী অংশটা নিয়ে যেতে পারি। এখন আমরা চাচ্ছি যে আবার এটা আহ, ঠিকঠাক, এখন আমরা চাচ্ছি যে আমাদের কয়টা লাইন আছে সেটা দেখবো। এখন যদি কাউন্ট ক্লিক করি তাহলে এই শুধু প্যারাটা কাউন্ট করলো। যদি আমরা কন্ট্রোল অল দিয়ে সিলেক্ট করে কাউন্ট দেওয়ার পরে এবার কাউন্ট দেই আমাদের পুরো প্যারাতে কয়টা লাইন আছে আমরা চাইলে এইভাবে দেখে নিতে পারবো। কয়টা লাইন আছে, মোট 46টা। এখন আমরা আবার কেতে আসলাম, আসার পরে আমরা কন্ট্রোল অল দিয়ে সিলেক্ট করার পরে আমরা চাচ্ছি যে কন্ট্রোল অল না দিয়ে আমরা চাচ্ছি শুধুমাত্র আহ কলাম থেকে, না, লাইন নাম্বার থেকে রিস্টার্ট ইচ পেজ, অর্থাৎ প্রত্যেকটা পেজে কয়টা কি আছে দেখেন। কন্ট্রোল অল সিলেক্ট করার পরে লাইন নাম্বার থেকে ইচ পেজ, প্রত্যেকটা পেজে কয়টা করে লাইন আছে, এটাতে 39টা আছে এবং পরেরটাতে 7টা আছে। এখন আমরা চাচ্ছি যে না, আমরা চাচ্ছি ইচ সেকশন, অর্থাৎ প্রত্যেকটা সেকশনে অর্থাৎ একটা প্যারাতে কয়টা করে লাইন আছে, এটার জন্য এইটা। এখন আমরা যদি চাই আমরা লাইন নাম্বারটা থাক, এখন আমরা চাচ্ছি যে এই যে প্যারাটা আছে এতটুক প্যারা আমরা চাইলে দেখেন এখানে কিন্তু নিচে সুন্দর করে লিখে দিয়েছে প্যারাগ্রাফ, অর্থাৎ প্যারাগ্রাফের কাজ হবে। যদি লেফটে দিই, জাস্ট একবার লেফটে দিই, এটা যদি বাড়াই দেই তাহলে দেখেন আস্তে আস্তে কি হচ্ছে, এদিকে সরে যাচ্ছে। আবার যদি এইটা বাড়াই দিই তাহলে দেখেন কি হচ্ছে, ওই দিকে সরে যাচ্ছে, রাইটের দিকে সরে যাচ্ছে। এইভাবে চাইলে আমরা লেখাগুলাকে আরো কি করতে পারি, এইভাবে সরাই নিতে পারি। এখন যে বিষয়টা সেটা হলো যে আমাদের এই প্যারাগ্রাফ দুইটার ভিতরে যদি আমরা কি চাই, একটা গ্যাপ চাই, সেই ক্ষেত্রে আমরা এই জায়গা থেকেও কিন্তু এইভাবে কি করতে পারি, দিলাম। আগে আমাদের সিলেক্ট করে নেওয়া লাগবে, নেওয়ার পরে আমরা চাচ্ছি এই প্যারাগুলো ইয়ে করা লাগবে, তো এইভাবে চাইলে বড় ছোট করা যায়। এইভাবে এইভাবে বড় হবে, প্যারার মাঝখানে যে গ্যাপটা সেটা এইভাবে চাইলে গ্যাপ করা যাবে। তো এই ছিল পুরো বিষয়। তো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই জায়গার হলো পেজ সাইজটা, আপনারা পেজ সাইজটা দেখে নেবেন যে কোন পেজে পিন দিচ্ছেন এবং কোন পেজটাতে আপনারা মূলত এই পেজটা নিয়েছেন। এবং ওয়ার্ডের পেজ এবং আপনার পেজ ঠিক থাকলে ইনশাল্লাহ আপনার পেজ সেট আপ এবং সবকিছু ঠিক থাকলে পেজ নষ্ট হবে না ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।